নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে। কি সেই প্রকল্প? এই নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত, এবার পুরুষ মহিলা উভয়েই 5,000 টাকা পাবে রাজ্য সরকার তরফ থেকে। কিভাবে আবেদন করবেন এই সুবিধা পেতে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই এই প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সাধারণ মানুষকে অধিক পরিষেবা প্রদান করার লক্ষ্যে সরকার প্রায়শই নতুন নতুন প্রকল্প চালু করে থাকেন। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতী, দেশের মহিলা ও বৃদ্ধ সকলের জন্যই আলাদা আলাদা প্রকল্প রয়েছে। এসব প্রকল্পগুলির মাধ্যমে দেশের জনসাধারণকে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা ও তপশিলি উপজাতি মহিলারা 1,200 টাকা অনুদান পায়। তবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে প্রকল্পের ব্যাপারে জানাবো, তার মাধ্যমে সরকার একটি আবেদনকারীকে 5,000 টাকা থেকে 10,000 টাকা করে অনুদান দিবে। সরকারের তরফ থেকে তাঁতি এবং তন্তুজীবীদের 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তাদের একাধিক সুবিধা প্রদান করা হবে। প্রকল্পের আর্থিক অনুদানের পাশাপাশি এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তির সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়া অন্যান্য সুবিধা হিসেবে সুতো কেনার জন্য 10% অবধি ছাড় এবং 1,10,000 টাকা অবধি আর্থিক সাহায্য দেওয়া হবে। তাঁতিদের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য প্রকল্পের টাকা দেওয়া হবে। এবারে জেনে নেওয়া যাক কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে। রাজ্যের তাঁত শিল্প এবং তন্তুজীবী মানুষদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। সরকার তাঁতিদের ঘর মেরামত করার জন্য এককালীন 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, আর আলাদাভাবে তাঁতের সরঞ্জাম কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে সব থেকে বড় সুবিধা পাওয়া যাবে সেটি হলো শিল্পী যদি মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। প্রয়োজনীয় নথি: এই প্রকল্পে আবেদন করার জন্য যেসব নথি লাগবে সেগুলো হলো নিম্নরূপ: 1 আধার কার্ড, 2 ভোটার কার্ড, 3 প্যান কার্ড, 4 ব্যাংকের পাসবই। আবেদন প্রক্রিয়া: যারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদের স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নিজের সঠিক তথ্য দ্বারা সেটি ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি তার সঙ্গে অ্যাড করে নিজস্ব বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল রাজ্যের পুরুষ ও মহিলা উভয়ের জন্যই একটি দুর্দান্ত প্রকল্পের সুবিধার আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।